السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. قال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল বালা মুসিবত থেকে মুক্ত রেখে আজ এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা নিসা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ও হে ঈমানদাররা, আতিউল্লাহ, অনুগত করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, এবং অনুগত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়া উলিল আমরি মিনকুম, আর অনুগত করো তোমার দায়িত্বশীলের। فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا। এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয়, তাহলে তাকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা যথার্থ আল্লাহ এবং পরকালের প্রতি মানে থাকো, এটি একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক থেকে এটি একটি অতি উত্তম। যারা ঈমান এনেছিল তাদের পুত ও পবিত্র জীবনধারা, অন্যদিকে ছিল এমন এক জনগোষ্ঠীর জীবন যারা মূর্তি পূজা করত, যারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দিত, বিমাতাদেরকেও বিয়ে করত, উলঙ্গ অবস্থায় তারা কাবা শরীফের চারদিকে তাওয়াফ করত। এ তথা কথিত আহলে কিতাবরা এদের মধ্য থেকে প্রথম দলের উপর দ্বিতীয় দলকে প্রাধান্য দিত। তারা একথা বলতে একটু লজ্জা অনুভব করত না যে প্রথম দলের তুলনায় দ্বিতীয় দল অধিকতর সঠিক পথে চলছে। মহান আল্লাহ তাআলা তাদের এই বেইনসাফির বিরুদ্ধে সতর্ক বাণী উচ্চারণ করার পর এবার মুসলমানদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা ওদের মতো অবিচারক হয় না, ওদের মতো বেইনসাফি হয় না। কারো সাথে বন্ধুত্বতা অথবা শত্রুতা যাই হোক না কেন, সর্ব অবস্থায়, সর্বস্থানে, সর্বক্ষণে ইনসাফ ও ন্যায় নীতির সাথে কথা বলবে এবং ইনসাফ ও সুবিচারের সহকারে বিচার আচার ফয়সালা করবে। অত্র আয়াতে ইসলামের সমগ্র ধর্মীয়
সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের বুনিয়াদ। এটি একটি ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্রের প্রথম ধারা। এই মূলনীতিগুলো স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা দেওয়া হয়েছে কি? 1 নম্বর হলো ইসলামী জীবন ব্যবস্থা। আসল আনুগত্য লাভের অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। একজন মুসলমানের সর্বপ্রথম পরিচয় হচ্ছে সে হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার দাসত্ব করার জন্যই। এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। দ্বিতীয় কোনো উদ্দেশ্যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করিনি। সুতরাং আমাদেরকে সর্বপ্রথমই যে কাজটি করতে হবে আল্লাহ তাআলার গোলামি। আল্লাহ তাআলা আমাদের এর জন্যই সৃষ্টি করে দিয়েছেন। এরপর সে অন্য কিছু। মুসলমানদের ব্যক্তিগত জীবন এবং মুসলমানের সমাজ ব্যবস্থা উভয়ের ক্ষেত্রে কেন্দ্র ও লক্ষ্য হচ্ছে আল্লাহর আনুগত্য করা ও বিশ্বস্ততার সাথে তার আদেশগুলোকে মেনে নেওয়া। অন্যান্য আনুগত্য ও অনুসৃতি কেবলমাত্র তখনই গৃহীত হবে যখন তা আল্লাহর আনুগত্য এবং অনুসৃতির বিপরীত হবে না। অন্যান্য আনুগত্য, অন্যান্য ব্যক্তিদের হুকুম, আদেশ তখনই পালন করা হবে যখন ওই হুকুম, ওই আদেশ, ওই আনুগত্য আল্লাহর আদেশ অনুগত্যর বিপরীত হবে না। সুতরাং অর্থাৎ আল্লাহ তাআলা যে আনুগত্য, যে নির্দেশগুলো দিয়েছেন ওটার ভিত্তিতেই অন্যান্যরা যা আদেশ দেবে ঠিক তাই পালন করতে হবে, বরং তার অধীন বা অনুকূল হবে। অন্যথায় এ আসল ও মৌলিক আনুগত্যের বিরোধী প্রতিটি আনুগত্য শৃঙ্খলকে ভেঙে দূরে নিক্ষেপ করে দেবে। এ কথাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। কি? লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে বেইনসাফি করে, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্য কোনো ব্যক্তির হুকুম পালন করা, অন্য কোনো ব্যক্তির আদেশ পালন করা যাবে না, যাবে না, যাবে না। দ্বিতীয় নম্বর কি? ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় ভিত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এটি কোনো স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণ আনুগত্য নয়, বরং আল্লাহ তাআলার আনুগত্যের এটি একমাত্র বাস্তব এবং কার্যকর পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এজন্য করতে হবে যে আল্লাহ তাআলার বিধান ও নির্দেশ আমাদের কাছে পৌঁছে দেওয়ার তিনি একমাত্র বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মাধ্যম। আমরা কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার পথেই আল্লাহ তাআলার আনুগত্য করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ ও প্রমাণ ছাড়া কোনো আনুগত্য গ্রহণযোগ্য হতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহ তাআলার সাথে বিরুদ্ধের নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি আমার সাথে নাফরমানি করলো সে আল্লাহর সাথে নাফরমানি করলো। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। এই কথাকেই কোরআনের সামনে দিকে পুরোপুরি স্পষ্টভাবে পেশ করানো হয়েছে। তৃতীয় হচ্ছে এই দুই আনুগত্যের পর তাদের অধীনে তৃতীয় আরেকটি আনুগত্য হচ্ছে ওই আল্লাহ তাআলা সূরা নিসাতে বলে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তৃতীয় নম্বর আনুগত্যই হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমার নেতাদের আনুগত্য করো। তৃতীয় নম্বর আনুগত্যটাই হচ্ছে দায়িত্বশীলের আনুগত্য করা। মুসলমানের সামাজিক এবং সামষ্টিক কার্যকলাপের ক্ষেত্রে দায়িত্ব সম্পন্ন নেতৃত্ব দানকারী ব্যক্তি হচ্ছেন উলিল আমরির অন্তর্ভুক্ত।
নেতার আনুগত্য করতে হবে, তবে এমনই নেতার আনুগত্য করতে হবে যে নেতার আনুগত্য করলে ইসলাম সম্পর্কে জানা যায়, যে নেতার আনুগত্য করলে কোরআন তাফসীর সম্পর্কে জানা যায়, যে নেতার আনুগত্য করলে খোলাফায়ে রাশিদিনের মতো জীবন যাপন করা যায়, যে নেতার আনুগত্য করলে কোরআনে আদেশ, আল্লাহ তাআলার আদেশ পালন করা যায়, যে নেতার আনুগত্য করলে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা যায়, এমন নেতার আনুগত্য করতে হবে। ওই নেতার আনুগত্য করা যাবে না যে নেতার আনুগত্য করলে দিনে সারাদিনে হুরপাক করে ঘোরাফেরা করা যায়, এমন নেতার আনুগত্য করা যাবে না। তারা মুসলমানদের মানসিক, বুদ্ধিভিত্তিক এবং চিন্তাগত ক্ষেত্রে নেতৃত্ব দানকারী উলামায়ে কেরাম বা রাজনৈতিক নেতৃবৃন্দ হতে পারেন, আবার দেশের শাসন কার্য পরিচালনাকারী প্রশাসক বৃন্দ হতে পারেন, অথবা আদালতে বিচারের রায় প্রদানকারী বিচারপতি বা সামাজিক বিষয়ে গোত্র, মহল্লা, জনবসতির নেতৃত্ব দানকারী শেখ, সর্দার, প্রধান হতে পারেন। মোট কথা, যে ব্যক্তি যে কোনো পর্যায়ে মুসলমানদের নেতৃত্ব দানকারী হবেন তিনি অবশ্যই আনুগত্য লাভের অধিকারী হবেন। তার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। তার সাথে বিরোধ সৃষ্টি করে মুসলমানদের সামাজিক জীবনে বাধা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে তাকে মুসলিমদের দলভুক্ত হতে হবে। তাকে শুধু সৎ হলে হবে না, বিধর্মীদের ভিতরে অনেক সৎ মানুষ রয়েছে, কিন্তু মুসলমানদের দলভুক্ত হতে হবে এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। এই আনুগত্যের জন্য এই শর্ত দুটি অপরিহার্য এবং বাধ্যতামূলক। কেবলমাত্র উল্লেখিত আয়াতটির মধ্যভাগে এই সুস্পষ্ট শর্তটি সংশ্লিষ্ট হয়নি, বরং হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ব্যাপকতার সাথে এটি বর্ণনা করেছেন। আস-সামআ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফিমা হাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াতি ফাইযা উমিরা বিমাসিয়াতি ফালা সামআ ওয়ালা তাআ। বুখারী, মুসলিম। নিজের নেতৃবৃন্দের কথা শুনো ও মুসলমানদের জন্য অপরিহার্য, তার পছন্দ হোক বা না হোক, যে পর্যন্ত না তাকে নাফরমানির হুকুম দেওয়া হবে, আর যখন তাকে নাফরমানির হুকুম দেওয়া হবে তখন তার কোনো কিছু শোনা এবং আনুগত্য করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াত বলেন, লা তাআতা ফি মাসিয়াতি ইন্নামা তাআতু ফিল মা'রুফ। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোনো আনুগত্য নেই। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানির ক্ষেত্রে কোনো আনুগত্য নেই। আনুগত্য করতে হবে শুধুমাত্র বৈধ এবং সৎ কাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, ইয়াকুনু আলাইকুম মারাউ তা'রিফুনা ওয়া তানকিরুনা ফামান আনকারা ফাকাদ বারিয়া ওয়া মান কারিহা ফাকাদ সালিমা ওয়ালাকিন মা রাদিয়া ওয়া তাবা'a ফাকালু আফালা নাকাতিলুকুম ক্বালা লা মা সাল্লু মুসলিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর এমন সব লোক শাসন কর্তৃত্ব চালাবে যাদের অনেক কথাকে তোমরা বৈধ মনে করবে এবং অনেক কথাকে তোমরা অবৈধ মনে করবে। এক্ষেত্রে যে ব্যক্তি তাদের মুনকারের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করবে সে দায়ী মুক্ত হয়ে যাবে, আর যে ব্যক্তি তাদেরকে অপছন্দ করবে সেও বেঁচে যাবে। কিন্তু যে ব্যক্তি তার আদেশকে সন্তুষ্ট মনে করবে এবং অনুসরণ করবে সে কিন্তু পাকড়াও হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাহলে কি এই ধরনের শাসকদের শাসনামলে কি আমরা তাদের সাথে যুদ্ধ করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে না, যতদিন পর্যন্ত তারা নামাজ পড়তে থাকবে ততদিন তাদের সাথে যুদ্ধ করতে পারবে না। অর্থাৎ নামাজ পরিত্যাগ করা এমন একটি আলামত হিসেবে বিবেচিত হবে যা থেকে সুস্পষ্টভাবে জানা যাবে যে তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বের হয়ে গেছে।
এই অবস্থায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করা নেই সঙ্গত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, তোমাদের নিকৃষ্টতম সর্দার হচ্ছে তারা যারা তোমাদেরকে ঘৃণা করে এবং তোমরা তাদেরকে ঘৃণা করো। তোমরা তাদের প্রতি লানত বর্ষণ করতে থাকো এবং তারা তোমাদের প্রতি লানত বর্ষণ করতে থাকে। তখন সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যখন এই অবস্থার সৃষ্টি হয় তখন কি আমরা তাদের মোকাবেলা করার জন্য মাথা তুলে দাঁড়াবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলে দিলেন, না, যতদিন তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করতে থাকবে না, যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে নামাজ কায়েম করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দুইবার বলেছিলেন যে লা মা আকামু ফিকুমুস সালাত, লা মা আকামু ফিকুমুস সালাম, যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে তারা সালাত কায়েম করবে, যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে তারা সালাত কায়েম করবে। এই হাদিসটি বর্ণিত সত্যটিকে আরো সুস্পষ্ট করে তুলে ধরেছে। উপরের হাদিসটি মানে উক্ত হাদিসটি থেকে ধারণা হওয়া স্বাভাবিক ছিল যে যতদিন তারা ব্যক্তিগত জীবনে নামাজ পড়তে থাকবে ততদিন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। কিন্তু এই হাদিসটি থেকে একথা জানা যায় যে নামাজ পড়া মানে আসলে মুসলমানদের সমাজ জীবনে নামাজ প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ কেবলমাত্র তাদের নিজেদের নিয়মিতভাবে নামাজ পড়াই যথেষ্ট হবে না, বরং এর সঙ্গে তাদের আওতাধীন যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেখানেও কমপক্ষে ইকামাতে সালাত তথা নামাজ প্রতিষ্ঠার ব্যবস্থাপনা থাকা জরুরি বিবেচিত হবে। তাদের রাষ্ট্র ব্যবস্থা তার আসল প্রকৃতির দিক দিয়ে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটি হবে তার একটি আলামত। অন্যথায় যদি এতটুকু না হয় তাহলে এর অর্থ হবে যে ইসলামী শাসন ব্যবস্থা থেকে মুখ ফিরে নিয়েছে। এক্ষেত্রে তাদের শাসন ব্যবস্থাকে উল্টে ফেলার জন্য প্রচেষ্টা এবং সংগ্রাম চালানো মুসলমানদের জন্য বৈধ হয়ে যাবে। এই কথাটিকে অন্য একটি হাদিসে এভাবে বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ নুনাজিউল আমরা আহলাহু ইল্লা আন তারাউ কুফরাব বাওহা ইনদাকুম মিনাল্লাহি ফীহি বুরহান। আমরা আমাদের সর্দার ও শাসকদের সাথে ঝগড়া করব না, তবে যখন আমরা তাদের কাজে প্রকাশ্যে কুফরি দেখতে পাবো যার উপস্থিতি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে পেশ করার জন্য আমাদের কাছে প্রমাণ থাকবে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে পবিত্র কোরআনের সূরা নিসার একটি আয়াত হতে অল্প একটু আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা, কারণ আমি তো কোনো প্রফেশনাল বক্তা নয় যে আমি আপনাদের চাহিদা মতো বোঝাবো। আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি চেষ্টা করি আপনাদেরকে একটু বোঝানোর। যদি আমার আলোচনাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি ইসলামের খেদমত করতে পারি এবং আপনাদেরকে কোরআনে তাফসির থেকে, কোরআন ও হাদিস থেকে আলোচনা করে শোনাতে পারি এবং মিজানুর রহমান আজহারির মতো একজন আলেম হতে পারি এবং মানুষের খেদমত করতে পারি। এর জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী। এই বলে আমি আমার আজকের এই ভাঙ্গাচোরা ছোটাফাটা আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং সামনে পবিত্র ঈদুল আজহার, সবাইকে পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।